সাহাবীরা শুনো শুনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে। আমার সাহাবীর মর্যাদা হাসরের মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেন বাড়াইব জানেননি? ওই যে দিন মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান আর চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর সেদিন দিবে না গো। আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমায়া দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে আওয়াজ বোঝাইতাম। ইঞ্জিনিয়ারিং টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলামকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, হাসরের ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানোনি? সবাই জানে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগায় দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয় হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। ভাই আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কই না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা পাক যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিছে, কাফেররা এমন জোরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে না আমার নিজের মুকুট তারা